শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি জ্ঞানবর্ধক ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে জানাবো, অনেকেই তো আমাদের মনের মধ্যে চলে যে আমরা প্রতিদিন গীতা পাঠ করব, কিন্তু আমাদের সকলের প্রতিদিন গীতা পাঠ করে ওঠা সম্ভব হয় না। যাদের সম্ভব হয় না তাদের কথা বলছি, আর যাদের সম্ভব হয় তারা সত্যিই খুব ভাগ্যবান। কিন্তু যাদের সম্ভব হয় না তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, কাল থেকে যেন গীতা আমি পাঠ করতে পারি। কিন্তু সেই কালটা আর আসে না। কোনো না কোনো অছিলায়, হয় অফিস যাওয়ার তাড়া থাকে, নয় ব্যবসার কাজে থাকে, নয় কোনো না কোনো কাজ পড়েই যায়। তাই যারা নিত্য দৈনন্দিন গীতা পাঠ করেন তারা সত্যি প্রকৃত ধর্মকর্মের সঙ্গে যুক্ত আছেন। কিন্তু যাদের সময় হয় না, যারা ভাবেন যে আজকের পড়া হলো না, কালকে নিশ্চয়ই পড়ব, তারা কিভাবে গীতা পাঠ করতে পারেন, গীতা পড়তে পারেন? তাদের ইচ্ছা যদি হয় তাহলে ভগবান ঠিক উপায় করে দেবেনই, এটা ভগবান নিজেই বলছেন। তার জন্য আমাদেরকে ছোট্ট একটু ইচ্ছা করতে হবে। এই ইচ্ছাটা কি, কিভাবে জানবো? শ্রী শ্রী ঠাকুর কি বললেন? যাদের কাছে একদম সময় নেই গীতা পাঠ করার, তারা কিভাবে গীতা পাঠ করবে? চলুন তাহলে কাহিনীটি জেনে নেই। এই কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় রামপ্রসাদ সমাদ্দার দাদার লেখনীর মাধ্যমে। যারা এইরকমই অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রীগুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এইরকম নানান নতুন নতুন অজানা তথ্য জানবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে সঙ্গে সকলের মধ্যে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। শ্রী গুরু জয়। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, রোজ একটু গীতা পাঠ করিও। ঠাকুরের এই আদেশের উপর মনের দুর্বলতার কথা তাঁরই চরণে নিবেদন করে বললাম, বাবা, গীতা পাঠ একটু করি বটে, কিন্তু প্রত্যেক দিন পাঠ করা হয় না। ঠাকুর বললেন, কেন? উত্তর দিলাম, ডিউটি করে কোথাও গেলাম, রাত্রে বাসায় ফিরতে পারলাম না। পরের দিন ডিউটি করে বাসায় গেলাম, অনেক সময় সঙ্গে গীতা থাকে না, পাঠ করাও হয় না। কয়েকটা শ্লোক মুখস্থ আছে, তাই রোজ একটু একটু করে পাঠ করি। আপনি তো সবই জানেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, 2টা শ্লোক মুখস্থ করে নিবা, গীতা যেখানে সঙ্গে না থাকবে ওই 2টা শ্লোক পাঠ করবা। আমি বললাম, বাবা, আমি তো কয়েকটা শ্লোক রোজই পাঠ করি। ঠাকুর বলছেন, ওতে কিছু হবে না। গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মা মোক্কাহ পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। আর অষ্টাদশ অধ্যায় শেষের শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বীরজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। এই 2টা শ্লোক পাঠ করলে তোমার সমস্ত গীতাই পাঠ হয়ে গেল। আবার যেখানে গীতা সঙ্গে থাকবে সেখানে ধারাবাহিক পাঠ করবা, ভগবান তো দেখছেন। আর গীতায় রোজ একটা করে তুলসী দিবা। আমি বললাম, বাবা, রোজ দিতে বললেন, কিন্তু তুলসী পাতা সঙ্গে করে নিয়ে যাওয়া তো সম্ভব হয় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, শোনো, আমি যখন তীর্থে তীর্থে ঘুরেছি তখন আমার বস্তানির মধ্যে একটি ছোট শিবলিঙ্গ থাকতো, সঙ্গে নিয়ে সব জায়গায় যাইতাম। দেশ থেকে যাওয়ার সময় বেলপাতা শুকায় গুঁড়া করে নিয়ে যেতাম। প্রতিদিন ওই শিবলিঙ্গ স্নান করাইয়া একটু বেলপাতার গুঁড়া দিতাম। ইচ্ছা থাকলেই উপায় ভগবান করে দেন। শোনো, নিত্য গীতা পাঠের কি গুণ। আমার জন্মস্থানে অনেক ব্রাহ্মণ পরিবার ছিল। গ্রামের মধ্যে একজন সাত্ত্বিক বয়স্ক ব্রাহ্মণ ছিলেন। আমরা সকলেই জ্যাঠামশাই বলে ডাকতাম। যখন তার মৃত্যুকাল উপস্থিত, বাড়ির সকলেই যত্ন করছে, কাছে বসে হরি নাম শোনাচ্ছে, কিন্তু প্রাণবায়ু আর যাচ্ছে না। আমি ছোট থেকে এই পথে আছি, গ্রামের সকলেই জানতো। ওনার ছেলে এসে আমাকে বললেন, ভাই, বাবার এইরকম অবস্থা, ভীষণ কষ্ট পাচ্ছেন, তুমি একটু চলো। আমি গিয়ে দেখে বললাম, উনি কি নিত্য কোনো ব্রত পালন করতেন? সকলেই বললেন, নিত্য গীতা পাঠ করতেন। তখন আমি বললাম, ওনাকে পবিত্রভাবে রেখে মাথার কাছে বসে সম্পূর্ণ গীতা পাঠ করুন। এই কথা বলে আমি চলে আসছি। তারপর ওরা গীতা পাঠ করলো। পাঠ যখন শেষ হলো তখন ওনারও প্রাণ বায়ু চলে গেল।
সঙ্গে সঙ্গে আমাকে এসে খবর দিল। এসব আমার চোখে দেখা। গীতা নিত্য পাঠ করলে তার একটা গুণ আছেই, আমরা অবোধ সন্তান। তাই করুণাময় ঠাকুর কত রকম ভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা গ্রহণ করতে না চাইলেও তিনি করুণা করেছেন। তার ভাষাতেই বলি, তোমার করুণা কাকেও ছাড়ে না, কেহ বোঝে কেহ বুঝিতে পারে না। হে করুণাময় ঠাকুর, তোমার করুণা ধারা বুঝবার শক্তি দাও। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মনটি আমাকে দাও, তারপর মণিহারা ফণির মতো নির্বিষ হইয়া সংসারের জোয়াল টানো, আর আমি পাকা জুহুরির মতো তোমার মন মনিকে সাফা করিয়া সুন্দর করিয়া রাখি। যখনই বুঝিব ধরিবার মতো উপযুক্ত হইয়াছ, তখনই সেই সাফাই মন তোমাকে দরকার মতো দিয়া দিব। মন তৈরি করিয়া দান নিতে হয়। হিংসা দেশ থাকিলে গুরু দান পায় না। মনের টান হইলেই স্মরণে থাকিতে পারিবে, স্মরণে রাখিতে পারিবে। যদি মন সরল রাখিয়া গুরুর স্মরণে কাজ করিতে পারো, তবে তোমাদেরও সংসার সার্থক হইবে। মন ভক্তিপূর্ণ রাখো। মন প্রাণ এক করিতে পারিলে তাকে ধরিতে পারিবে। মন মুখ আর লিখনি যখন এক হয়, তখন সবই সম্ভব হয়। তোমাদের এই উপদেশ দেই, কিন্তু তা বৃথা হয় কেন? কারণ তোমাদের মন চঞ্চল এবং খাদ্যদ্রব্যে তোমাদের সংযম নাই। মন মুহূর্তের জন্য তোমরা সংযত রাখতে পারো না। মনকে সংযত করতে হলে চাই অভ্যাস, খাদ্য গ্রহণে চাই সংযম। সৎ ব্যক্তিদের সর্বদাই ভগবান রক্ষা করেন। মনের সাথে নিজের সাথে যোগাযোগ নাই। মনকে নিজের কাছে রাখিবার চেষ্টা করো, তাহা হইলে মন বাহিরের জিনিস নিয়ে নাড়াচাড়া করিবে না। ইহার উপায় হইল, একজনকেই ভালোবাসো, একজনের কথা চিন্তা করো, তাহার চাইতে আপনার কেহ নাই, ইহা বুঝিবার চেষ্টা করো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইখানেই এই জ্ঞানবর্ধক লীলা কাহিনীটিকে সমাপ্ত করছি। পরের দিন আবার চলে আসব নতুন কোনো অজানা তথ্য বা অজানা কোনো লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।